হাই, আজকে চৈত্র সংক্রান্তি, বাংলা বছরের শেষ দিন। আর আজকের ভিডিওটা আসানসোল থেকে শুরু করছি। কালকে সন্ধেবেলায় আমরা আসানসোল চলে এসেছিলাম। আজকে সংক্রান্তি, কালকে পয়লা। আমি জানি তোমরা এরকম অনেকেই নিয়মটা মানো যে পয়লা বা এই দিনগুলোতে কোথাও যাতায়াত করতে নেই, কিন্তু আমি সাধারণত এরকম কিছু প্রথম থেকেই সেরকম একটা মানি না। কারণ যেহেতু আমি আর অনিমেষ দুজনেই সার্ভিস করি, আর বর্তমানে ন্যানোরও স্কুল শুরু হয়ে গেছে, তাই এই ছুটিগুলো সাধারণত একাডেমিক ক্যালেন্ডারে আমাদের একসাথে পড়ে, তাই আমাদের কোথাও যাতায়াত করতে সুবিধা হয়। এবার এই দিনগুলোও যদি ওইভাবে মানতে যাই তাহলে অত আমাদের কোথাও আর বেরোনোই হবে না। অলরেডি এত গরম পড়ে গেছে যে আমি মাকে বলে দিয়েছিলাম যে আমি টিফিনে লুচি পরোটা জাতীয় কিচ্ছু খাবো না, তাই মাই পেঁয়াজি করেছিল, শসা পেঁয়াজ দিয়ে খুব আরাম করে মুড়িগুলো খেলাম। আজকে আমাদের দুপুরে একটু স্পেশাল লাঞ্চ মেনু হচ্ছে, মা বানাবে ফ্রাইড রাইস আর বাবা বানাবে চিকেন। বাবা যেহেতু চিকেন খায় না তাই অল্প চিংড়ি আনা হয়েছিল, আর সেই চিংড়ি রান্নার দায়িত্বটা আমি নিয়েছিলাম। আমি নিজেও ভাপা চিংড়ি খেতে খুব ভালোবাসি, তো ভাবলাম চলো অল্প চিংড়ি ভাপা করে নিই। ওই পোস্ত বাটা আর সানরাইজের যে সর্ষে গুঁড়োটা পাওয়া যায় ওই দুটো মিশিয়ে নিয়েছিলাম অল্প করে, তার সাথে সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। আর এত পাকা রাঁধুনি যে হলুদ দিতেই ভুলে গেছি, এতে দই দিলে আরও টেস্টি হয়, দইটা ছিল না। আর পরে কৌটোটা খোলার পর মনে পড়ছে যে ও বাবা, এতে তো হলুদই দেওয়া হয়নি। যাক, হলুদ ছাড়াও স্বাদটা খুব ভালো হয়েছিল। বাবা নিজে চিকেন খায় না, কিন্তু বাবার বানানো এই চিকেনটা ভীষণ আমাদের ফ্যামিলিতে ফেমাস, সবাই খুব পছন্দ করে। তাই দুপুরের খাবার এই ফ্রাইড রাইস, ভাপা চিংড়ি, যেটার পরে ভিডিও নেওয়া হয়নি, আর চিকেন, সব নিয়ে জমে গেছিলো। আর তারপরে আমরা চলে গেছিলাম সিনেমা।